গত কয়েক মাস ধরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, মতপার্থক্য ও টানাপোড়েন দেখা দেয়। নারী পুরুষ শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। এরপর একে একে আসতে থাকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, তবে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের পর। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। তবে মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই, তবে এই ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। সম্ভাব্য উনি একটি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিনে হবে, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে। তো এটা যদি এই ধাপে এটা এগোয়, তাহলে আমরা মনে করি এটা ইতিবাচক, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, সেই কাজগুলোও যাতে দ্রুতর মধ্যে শুরু করা হয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আশ্বস্ত হয়েছে জাতি। সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করেছেন দলটির আমির শফিকুর রহমান। এদিকে রোডম্যাপ ঘোষণার জন্য এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি। সন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস। এপ্রিলে প্রতিকূল আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং এর আগে রোজার কারণে নির্বাচনের জন্য সময়টা কতটুকু অনুকূল ও বাস্তবসম্মত হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা ইতিবাচক বলে মনে করে দলটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।